স্টার্ট করি আগে। হ্যাঁ, দেখাবানোর সমস্যা নেই, গট ইট। আচ্ছা, যাই হোক, এখন আমি হচ্ছে মঙ্গোডিবিতে যাই, মঙ্গোডিবি। হ্যাঁ, মঙ্গোডিবিতে যাচ্ছি। মঙ্গোডিবিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে মঙ্গোডিবি অ্যাটলাস এ যাব। এখান থেকে হচ্ছে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করি। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবো। লগ ইন করা তো একদমই সহজ, কন্টিনিউ। হ্যাঁ, মঙ্গোডিবি অ্যাটলাসে অ্যাকাউন্ট করতেছি। মঙ্গোডিবি অ্যাটলাস থাকলে আপনার হচ্ছে মঙ্গোডিবি ইনস্টল থাকা লাগবে না কম্পিউটারে। ঠিক আছে, সাবমিট। ওয়েলকাম টু মঙ্গোডিবি অ্যাটলাস। ঠিক আছে, এবার হোয়াট ইজ ইয়োর প্রাইমারি গোল? লার্ন মঙ্গোডিবি আমরা দিলাম। হাউ লং হ্যাভ, মানে কতদিন তুমি হচ্ছে ডেভেলপিং সফটওয়্যার উইথ মঙ্গোডিবি, কতদিন তুমি হচ্ছে ডেভেলপ করছো। নেভার দিতে হবে, মানে এটা একটা সার্ভে মতো নিচ্ছে তারা। ঠিক আছে, হোয়াট দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইয়োর প্রাইমারি বিল্ডিং মঙ্গোডিবি উইথ। আমরা এখানে জাভা স্ক্রিপ্ট খুঁজে বের করতে পারি, জাভা স্ক্রিপ্ট, নোড.জেএস। ওকে, হোয়াট টাইপ ডাটা প্রজেক্ট ইউজ, কী টাইপের ডাটা আমরা প্রজেক্টে ইউজ করি। হ্যাঁ, বিভিন্ন টাইপের। হ্যাঁ, নট শিওর নাম, এগুলো যা দেন সমস্যা নেই। ঠিক আছে, নট শিওর নাম দিলাম। ওকে, ইয়োর অ্যাপ্লিকেশন ইনক্লুড এনি ফলোয়িং। হ্যাঁ, ও স্কিপ আছে, স্কিপ করে দিলেও হতো। আচ্ছা, এটা যেহেতু করে ফেলছি দিয়ে দিই, ফিনিশ। এভাবে ছাড়বে না আর কি। এটা এই জন্যই না যে আসলে আমাদের মঙ্গোডিবি আসলে কারা কেমন ইউজ করে, এই জন্য আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে কিছু পেইড প্যাকেজ আছে। ক্লাস্টার, আমাদের একটা ক্লাস্টার তৈরি করতে হবে। ঠিক আছে, ক্লাস্টার। তো M10, এই যে এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে। ঠিক আছে, বিভিন্ন প্রাইস আছে, এত জিবি এত জিবি, মানে এইগুলো নিচ্ছি। এটা হচ্ছে আমরা হচ্ছে ফ্রিটা ইউজ করবো। হ্যাঁ, ফ্রিতে আমাদের হচ্ছে 512 MB, আমাদের 512 MB ফ্রি দিবে। ঠিক আছে, মঙ্গোডিবি অ্যাটলাস আর মঙ্গোডিবি মানে নর্মালি যে মঙ্গোডিবি ক্লায়েন্ট কমিউনিটি, এর ভিতরে মূল পার্থক্য হচ্ছে কি, অ্যাটলাসটা কি হচ্ছে আপনার ক্লাউড বুঝেন না? ক্লাউড বলতে হচ্ছে যেমন হচ্ছে গুগল ড্রাইভ, এই যে 15 জিবি জায়গা দেয় না, ওইটা হচ্ছে ক্লাউড জায়গা, ক্লাউড স্টোরেজ। ঠিক আছে, ওটা কি আমার কম্পিউটারের ভিতরে রাখতে হয়, ওইটা আছে অনলাইনে, তাই না, ভার্চুয়ালি। তো এইরকম একটা জিনিস। ঠিক আছে, ক্লাউড, বুঝতে পেরেছেন? ক্লাউডে সব থাকে। হ্যাঁ, আমি হচ্ছে ফ্রি প্যাকেজটা ইউজ করি। দেন এই যে এখানে যা আছে তাই থাক। এই যে রিজন, আমরা হচ্ছে মুম্বাই রাখি। ঠিক আছে, এখানে বিভিন্ন জায়গার রিজন আছে, তো আশপাশে এলাকার রিজনটা দেওয়াই বেটার। তো মুম্বাই আমাদের আশপাশেই। ওকে, ঠিক আছে। ট্যাগ অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নয়। একটা ক্লাস্টার আগে আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে ক্রিয়েট ডিপ্লয়মেন্ট। ওকে, ঠিক আছে, আমাদের একটা ক্লাস্টার তৈরি হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখন ওকে, আচ্ছা, ক্লাস্টার আমরা কি ক্লাস্টারে আসি, তাই না? এবার প্রজেক্ট 0, প্রজেক্ট 0-তে যাই। যাওয়ার পর আছে এখানে রয়েছে দেখো কানেক্ট। ঠিক, এটা না। আচ্ছা, আমরা আরেকটা ক্লাস্টার তৈরি করি, ক্রিয়েট ক্লাস্টারে যাইতে হবে। ঠিক আছে, কোন প্যাকেজ নেব? আচ্ছা, আমার আর ফ্রিতে দিবি না ক্লাস্টার তৈরি করতে। হ্যাঁ, একটা অলরেডি দিয়ে দিয়েছে, আমার কাছে টাকা দিয়ে কিনা লাগবে।
থেকে ক্লাস্টার্সে যাই, ক্লাস্টারে এসে 512 এমবির আমার একটা ক্লাস্টার আছে, তাই না? ওকে, কানেক্টে যাই। কানেক্টে যাওয়ার পর আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? আমার একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নাম দিলাম হচ্ছে এমন কিছু দিলাম, ঠিক আছে? পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটাও আমি সেম জিনিসটা দিলাম, হয়তো বা নাও নিতে পারে। ক্রিয়েট ডাটাবেজ ইউজার, হ্যাঁ, এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করবো। আচ্ছা, এটাকে আমরা এখানে রেখে দিই, আমার পরবর্তীতে এটা কাজে লাগবে। হ্যাঁ, এটা ইউজার আর এটাই পাসওয়ার্ড, এইগুলোকে রেখে দিবেন, ক্রিয়েট ডাটাবেজ ইউজার, ঠিক আছে? আচ্ছা, এবার চুজ কানেকশন মেথড। ওকে, আমরা কিসের মাধ্যমে কানেক্ট করব? হ্যাঁ, শেলের মাধ্যমে, কম্পাসের মাধ্যমে, মঙ্গোডিবি ভিএস কোড, আচ্ছা, ড্রাইভার। ওকে, সো দেখেন আমরা এখানে একটা কানেকশন, মানে কানেক্ট করার জন্য একটা স্ট্রিং পাচ্ছি, তাই না? এখানে আমরা যে কোনো মেথডে নিতে পারি। ব্যাক হচ্ছে না কেন? গো ব্যাক। ওকে, আমরা কম্পাসের মাধ্যমে কানেক্ট করতে পারি চাইলে। আচ্ছা, এই যে কম্পাসের মাধ্যমে কানেক্ট করতে গেলে আপনার এই জিনিসটা, এই স্ট্রিংটা লাগবে, ঠিক আছে? স্ট্রিংটা লাগবে, এই যে কানেক্ট ডাটাবেজের স্ট্রিং। এটা কিন্তু কাউকে শেয়ার করা যাবে না, ঠিক আছে? কারণ কি, এখানে আপনার ডাটাবেজের পাসওয়ার্ড থাকবে, ডাটাবেজের ইউজার নেম থাকবে। এই যে ইউজার নেম তো অলরেডি ডিফল্টভাবে দিয়ে দিয়েছে। ওকে, তো এবার ডান। তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমার একটা আপনার ওই ডাটাবেজের অ্যাক্সেস সে পেয়ে যাবে আপনি যদি শেয়ার করেন ডাটাবেজে। বুঝতে পেরেছেন? আপনি এটা শেয়ার করতে পারেন, কারণ এখানে তো আপনার, আপনি যদি কাউকে দেন এটা, হ্যাঁ, মনে করেন আপনি গিটহাবে আপনি একটা পাবলিক রিপোজিটরি রাখছেন, তো ওখানে মনে করেন ওর ভিতরে আপনি সব কোড শেয়ার করছেন, ওর ভিতরে এটাও দিয়ে দিয়েছেন। আচ্ছা, এখানে একটু সময় নেবে। বলে এত সময়। আচ্ছা, কম্পাস, মঙ্গোডিবি কম্পাসে যায়। আচ্ছা, আমার কানেকশন স্ট্রিং এ যে পাসওয়ার্ডের জায়গায় কোনটা হবে জানেন? এই যে এইটা, এই যে এইটা, ঠিক আছে? এই ডিবি পাসওয়ার্ডের জায়গায় আমার হবে কি, এই যে এই পাসওয়ার্ডটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার অ্যাড নিউ কানেকশন। এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি এই কানেকশনটা করলাম। সেভ টু কানেক্ট। কানেক্ট হয়েছে, দেখেন ওই ডাটাবেসটা আমার কানেক্ট হয়ে গেছে, এই অ্যাডমিন, ঠিক আছে? ডাটাবেস কানেক্ট হয়ে গেছে, বুঝেছেন? মানে ওই স্ট্রিংটা আমার দিল। এবার এখানে এখনো হয়নি। আচ্ছা, এখানে না হোক সমস্যা নয়, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। ঝামেলা অনেক, বুঝছেন? তো আমরা আমাদের প্রজেক্টের নাম কি ছিল? ক্রুড প্রজেক্ট, তাই না? হ্যাঁ, উইন্ডোজ দেওয়া হয়েছে। যদি এটা না রাখতাম, আমি বলছিলাম না যে হয়তো বা ঝামেলা হতে পারে। এই যে উইন্ডোজ দেওয়া হয়েছে, না হলে আমার এই যে আওয়াজ যাইতো। আবার গুড়া থেকে করো।
ডি ড্রাইভের ভিতরে রেখে দিছিলাম, ডি ড্রাইভে। দেখে আসি আমার মঙ্গলডিবি ওখানে কি হলো। গিটহাবে না, হ্যাঁ না গিটহাব কাজ করতে করতে শিখতে হয়। আচ্ছা এবার হচ্ছে আমি সিকিউরিটিতে যাই। হ্যাঁ সিকিউরিটি, সিকিউরিটিতে না, এডিটে যায়। কে ভিডিও দেখবা? আর হচ্ছে না হলে আরেকটা অ্যাকাউন্ট করে নিবা। আচ্ছা এখন হচ্ছে আমি এখানে হচ্ছে আমার হচ্ছে এটা ইউজার আছে, ইউজারের সব কিছুই আছে তাই না। নেটওয়ার্ক অ্যাক্সেস বলে একটা জায়গা আছে, সেটা খুঁজে পাচ্ছি না। এই যে নেটওয়ার্ক অ্যাক্সেস, ডাটাবেজ অ্যাক্সেস, নেটওয়ার্ক অ্যাক্সেস। আচ্ছা এই নেটওয়ার্ক অ্যাক্সেসটা অ্যাক্টিভ আছে দেখছেন। আচ্ছা কিন্তু এটাকে আমরা এডিট করব তারপরেও। অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার, অ্যাক্সেস এন্ট্রি মানে অ্যাক্সেসটা কোন জায়গা থেকে নেওয়া হবে, আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস দিব, ঠিক আছে। তাহলে অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার, এনিহোয়ার তাহলে কি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস পাওয়া যাবে এই ডাটাবেজে। না হলে দেখা গেল আপনি অন্য সার্ভার থেকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, অন্য আইপি থেকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, আপনার ডাটা অ্যাক্সেস হচ্ছে না, তাহলে তো সমস্যা, সমস্যা না। আচ্ছা কিছুক্ষণের ভিতরে এটাও অ্যাক্টিভ হয়ে যাবে আবার, সব জায়গায় জানা, বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমি দেখে আসি আমার ওইটার কি অবস্থা। ফাইল npm বাদে নিয়ে আসা ভালো ছিল। হ্যাঁ npm এর ভিতরে অনেক ফাইল থাকে। আচ্ছা এই কম্পাস, মঙ্গোডিবি কম্পাস, এর ভিতরে আমার কতগুলো ডাটাবেজ আছে দেখে আসি। ওকে আচ্ছা এই অ্যাটলাস ইউজ করলে কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে, কারণ কি এটা হচ্ছে স্ট্রিং সিডিএন এর মতো করে কাজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো আমার এখানে ডিফল্টভাবে কিছু ডাটাবেজ আছে, তো আমাদের একটা ডাটাবেজ তৈরি করতে হবে তাই না। নিউ কালেকশন না, এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট ডাটাবেস করতে পারি। আমরা এগুলো তো এখান থেকে করব না, আমরা হচ্ছে আমাদের হচ্ছে পিসি থেকে আমরা কোডিংয়ের মাধ্যমে সব কিছু করবো। ওকে আমার ক্রুড প্রজেক্টটা মনে হয় হয়ে গেছে, ডেস্কটপে নিয়ে আসার কথা ছিল তাই না। এই যে ডেস্কটপ, এখানে হচ্ছে আমি ব্যাকএন্ডে যাই, সিএমডি code.inter। ওকে এখন হচ্ছে আমরা হচ্ছে ইএনভি রাখছিলাম না এখানে, ইএনভি পোর্ট ডাটাবেস কোথায় কানেক্ট করছিলাম, কনফিগ ডিবি কানেক্ট। ওকে ভিউ ওয়ার্ড্র্যাপ, আচ্ছা এটা কেটে দিলাম। এখানে দেখেন হচ্ছে আমার ডাটাবেস কানেক্ট তাই না, আমার তো এখন আর এটা নাই তাই না। আমার এখন ডাটাবেসের ইউআরএল হয়ে গেছে কোনটা, এইটা, ঠিক আছে। এটা লোকালি নাই, এটা হচ্ছে ক্লাউড ডাটাবেস। ওকে এখন যদি আমরা এই প্রজেক্টটাকে রান দিতে যাই দেখেন কি এরর আসবে, npm start পাওয়ার শেলে তো এমনি ঝামেলা করে, কমান্ড প্রম্পট
হুম, গিট ব্যাশ আছে, সমস্যা নেই, এটা দিয়ে দেখি। আচ্ছা দেখি আমার ব্যাক এন্ড এপিআই ওয়ার্কিং। টেস্ট না, এখানে কি ছিল, টাস্ক। এটা আসছে, কিন্তু মানে আমার ওই টার্মিনাল থেকে অ্যাক্সেস করতে গেলে ঝামেলা আছে। মঙ্গোডিবি তো আমার ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে, ঠিক আছে। তো অ্যাটলাসটাও দেখে নিলেন, অ্যাটলাসটা বেশি ইউজ হয়, ঠিক আছে। আপনাকে দেখা গেলো আপনার ক্লায়েন্ট আপনার ডাটাবেজের এই স্ট্রিংটা দিয়ে দিল, এইটা এখানে করো, বুঝতে পেরেছেন। অ্যাটলাসটাই বেশি ইউজ হয়। ওকে, আর আমরা ফ্রন্ট এন্ড থেকে অ্যাক্সেস করছিলাম, তাই না। ফ্রন্ট এন্ডটাকে হচ্ছে আমরা এখান থেকে নিব, ফ্রন্ট এন্ড সিএমডি code.enter, ঠিক আছে। ওকে, ট্রাস্ট, ওকে 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 ওকে, এখান থেকে টার্মিনাল, নিউ টার্মিনাল। আমি এখন সব মঙ্গোডিবি অ্যাটলাস্ট ইউজ করি। হ্যাঁ, কী করছি, নোড index.js কেন, npm run dev, ও আমার তো পাওয়ার সেল। npm run dev, ওকে। এখন আমি এখানে কিছু একটা লিখি, হচ্ছে তাই না, হচ্ছে, সবই হচ্ছে তাই না। ওকে, সব হলো, ঠিক আছে, সব কিছুই হলো, ওকে, সব কিছুই ঠিকঠাকভাবে আছে। আচ্ছা, এখন আমি যদি রিলোড করি তাও যাবে না, কারণ কি এটা ডাটাবেসে সেভ হয়ে আছে, ডাটাবেস থেকে আমার ডাটা আসছে, ব্যাকএন্ড থেকে আসছে ডাটা, তাই না। ওকে, এটা কিন্তু এতক্ষণ পর্যন্ত কি আমার লোকাল স্টোরেজে ডাটাবেস, তাই না, লোকাল ডাটাবেস। এখন আমি ডাটাবেসটা চেঞ্জ করব, ডাটাবেসটা চেঞ্জ করি। এখান থেকে হচ্ছে আমার ডাটাবেসটা কি, এই যে এটা দিয়ে দিই। আর স্ল্যাশ টেস্টটা অবশ্যই থাকবে, হ্যাঁ, স্ল্যাশ টেস্ট, কারণ কি ডাটাবেজের কালেকশনের নাম এটা হচ্ছে, সরি, ডাটাবেজের নামটা হবে কি টেস্ট, বুঝতে পেরেছেন। ওকে, এটা দিয়ে রান করলে এবার দেখেন, এবার যদি হচ্ছে আমি সেইখানে আবার যাই, কোনো টাস্ক নাই। কেন টাস্ক নাই, কারণ ডাটাবেস চেঞ্জ হয়েছে, এটা অন্য একটা ডাটাবেস, ওই ডাটাবেসে কোনো ডাটা নাই, নতুন ডাটাবেস, আমার ক্লাউডের ডাটাবেস, তাই না। ওই ডাটাবেসে তো এই ডাটা নেই, আগের ডাটাবেসে আছে, বুঝতে পেরেছেন। আবার দেখেন, আমি যদি ওই ডাটাবেসে যাই, আগের ডাটাবেস, তাহলে দেখেন, বুঝেছেন। মানে আপনি একটা প্রজেক্ট বানিয়ে রাখলেন, মানে সেম প্রজেক্ট মনে করেন 10টা স্কুলের দিলেন, তার ডাটাবেসটা থাকলে মনে করেন সব কিছু সে মানে তার মানে প্রজেক্টে যা হয় হোক সমস্যা নেই, তার ডাটাবেস ঠিক থাকা মানে কি তার সকল ডাটা সে পাবে যে কোনো টাইম, বুঝছেন। ওকে, বুঝেছেন। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লোকাল ডাটাবেস। আমি আবার হচ্ছে ক্লাউড ডাটাবেসটা নিয়ে আসবো, কন্ট্রোল ওয়াই, এই যে এটা হচ্ছে আমার কি ক্লাউড ডাটাবেস, দেখছেন। এখানে পাসওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে, ওকে, এই ডাটাবেসে আমার কোনো ডাটা নাই। কিন্তু আমি মঙ্গোডিবির কম্পাসে যাই, কম্পাসে যাওয়ার পর এখন আমি এখানে রিলোড করার জায়গা নাই, কম্পাস তেমন একটা ইউজ করি না, তো দেখানোর জন্য আর কি ইউজ করা। ও এই যে রিলোড আছে, দেখছেন টেস্ট নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে। আপাতত এর ভিতরে কোনো ডকুমেন্টই নাই, ঠিক আছে। যে টাস্ক নামে একটা কালেকশন তৈরি হয়েছে, কালেকশনের ভিতরে আপাতত কোনো ফাইল নাই,
এখন আমি হচ্ছে ডাটাবেস থেকে ডাটা ক্রিয়েট করি। এটা কিন্তু আমার লোকাল ডাটাবেস না, এটা কোন ডাটাবেস? এই যে এখানে কানেক্ট করা আছে, ওই যে আমার সেই ক্লাউডের ডাটাবেস, ঠিক আছে? সেই ক্লাউডের ডাটাবেসটা এর সাথে কানেক্ট করে কি এখান থেকে আমার এই ডাটাবেসে কী কী আছে ওই অ্যাকাউন্টে না ঢুকে দেখতে পারবো, বুঝেছেন? ওই কানেকশন বুঝতে পেরেছেন? মাহিন বুঝতেছো? এবার টুকটাক এবার হচ্ছে আমরা এই ডাটাবেসে দেখেন, এই ডাটাবেসের ভিতর কোনো ডাটা আমাদের নাই। কোন ডাটাবেস? লোকাল। হ্যাঁ, লোকাল ডাটাবেসও কানেক্ট করা যাবে। এই যে লোকাল ডাটাবেস সাধারণত এই যে এইভাবে হয়, মঙ্গোডিবি কলন, এই যে লোকাল, এই যে আমার লোকাল ডাটাবেস, এটা হচ্ছে আমার কি সেই ক্লাউড ডাটাবেস। আর এই যে এটা টেস্টের ভিতর ডাটা আছে, অবশ্যই আছে। টাস্কের ভিতর যাই, এই যে কত টাস্ক দেখছেন, সব টাস্ক আছে। এটা হচ্ছে কি আমার লোকাল ডাটাবেস, আর এটা হচ্ছে আমার সেই ক্লাউড, মানে গ্রাফিক্যাল দেখানোর জন্য। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, এই যে টাস্ক আছে, ঠিক আছে, বুঝেছেন? এবার হচ্ছে আমরা এখন আমার কোন ডাটাবেসে কানেক্ট আছে বলেন তো? ক্লাউড ডাটাবেসে। এখন আমি এখানে লিখি টাইটেল, টাস্কের একটা টাইটেল দিই। সাপোজ আমি দিলাম হচ্ছে ওয়েব DESIGN, একটি স্কুলের ওয়েবসাইট আজকের মধ্যেই ডিজাইন করতে হবে, ঠিক আছে, দিলাম, অ্যাড করলাম, চলে আসলো। বুঝছেন? এটা কোন ডাটাবেসে সেভ? এটা হচ্ছে আমার ক্লাউড ডাটাবেসে, তাই না? এই যে এইটাই, এর ভিতরে এটা আগে থেকে ওপেন করা ছিল মঙ্গোডিবি কম্পোজ। এই যে এইটা হচ্ছে এই ডাটাবেসে, লোকাল ডাটাবেসে না, তাই না? এখানে যদি আমরা একটা রিলোড দিই তাহলে দেখেন এই যে ওই ডাটা কিন্তু আমার এখানে চলে। এই ডাটা মূলত কি আমার কম্পিউটারের কোথাও কিন্তু সেভ নাই, এটা আমার একদম ক্লাউডে। সেই যে মঙ্গোডিবির যে এখানে আমার ওইটা সেভ, ঠিক আছে, ক্লাস্টার যে এর ভিতরে সেভ আছে, খুঁজতে হবে কোথায়। ভিউ মনিটরিং, যে এখানে আর কি তোমার দেখায় যে কেমন ডাটা সাইজ, কেমন তোমার ডাটায় কত এমবি ইউজ করেছি আমরা, এইগুলো আর কি, ঠিক আছে। হ্যাঁ, ওর বাইরে হচ্ছে আমার দেখা যায়। ব্রাউজ কালেকশনে যাই, এই যে আমরা এই যে টেস্ট নামে যে কালেকশন ছিল, তাই না? এই টাস্ক লোডিং ডকুমেন্টস, এই যে এর ভিতরে আমার এই ডকুমেন্ট ছিল ডাটা। হ্যাঁ, এই ডাটাকেই আমার হচ্ছে এখান থেকে হচ্ছে কানেক্ট করার কারণে গ্রাফিক্যাল দেখাচ্ছে, অত ঝামেলা করার দরকার নেই, এখান থেকে আমরা খুব সহজে ওই ডাটাগুলো দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? তার মানে মঙ্গোডিবি কম্পাস মানে কি কোনো ডাটাবেসকে কোনো ডাটাবেসের সাথে কানেক্ট দিয়ে সেটার গ্রাফিক্যাল ভিউ পাওয়া যায়। হ্যাঁ, গ্রাফিক্যাল ভিউ। ওকে, তো সবই ভালো কথা, সবই ঠিক আছে। আমরা এখন হচ্ছে এডিট করব। এডিট করলে হচ্ছে আপডেট টাস্ক আসবে, এখানে হচ্ছে ওয়েব ডিজাইন, এই যে এটা আপডেট টাস্ক আসছে, তাই না? ঠিক আছে, এখন আমরা যখন আপডেট টাস্কে ক্লিক করব তখন কি হবে? আমার টাস্কটা আপডেট হয়ে যাবে, তাই না? না, আপডেট করব যখন হচ্ছে এখানে কোনো কিছু অ্যাড করব তখন হচ্ছে আমার টাস্কটা আপডেট টাস্কে ক্লিক করলে আপডেট টাস্ক হচ্ছে না, ওইটার জন্য আরেকটা ডাটা এন্ট্রি হচ্ছে। তো আমি আমার হচ্ছে সেই ফ্রম হ্যান্ডেলে যাব। না, করা হলো না। অ্যাড হবে না তো, আপডেট করলে কি ওই ডাটা কি এডিট হয়ে আপডেট হবে, মানে বুঝছো? এই যে এটা মানে চেঞ্জ করবো, এটা ডাটা চেঞ্জ করবো, অ্যাড তো এমনি হচ্ছে।
তো আমরা এখানে যাব, যাওয়ার পর কোথায় আছে, না এটা তো হচ্ছে আমার, হ্যাঁ সোর্স কম্পোনেন্টস ফ্রম ডট জেএসএক্স। আমি ফন্ট সাইজটা একটু কমাই নিই, সেটিংস কন্ট্রোল, ওইটা ফন্ট সাইজ কমে না, এটা হচ্ছে জুম ইন জুম আউট হয়। না না ফন্ট সাইজ আলাদা জিনিস, জুম ইন জুম আউট বলতে কি পুরো জিনিসটাই জুম ইন জুম আউট হয়, পুরো ভিজুয়াল স্টুডিও কোডই, ওই যে ওই ডকুমেন্টটা হয়, কিন্তু ফন্ট সাইজ আলাদা জিনিস। ওকে অনেকটাই কমে গেছে। এখন আমরা কি করছিলাম দেখেন, আবার এখন বুঝতে হবে আগে কি করে গেছি। ডাটা সেট, ডাটা সেট হচ্ছে এর ভিতরে, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে সেন্স হ্যান্ডেলে কি হচ্ছে, ডাটা সেট হচ্ছে ই ডট টার্গেট ডট নেম, স্প্রেড হচ্ছে সাবমিট হ্যান্ডেল, এখানে সাবমিট হ্যান্ডেল ফাংশন আছে, আর একটা থাকবে কি আপডেট হ্যান্ডেল ফাংশন, তাই না। আবার যে ডাটা আমার চেঞ্জ হবে, এটা কি ফ্রম না, হ্যাঁ ফ্রম, ঠিক আছে। অ্যাপে যাই তো, এডিট হ্যান্ডেলে আমরা কি পাচ্ছি, ওই কোনো ডাটাকে এডিট করতে চাইলে তার আইডি ধরে তার সেই ডাটা আমি নিয়ে আসছি, তাই না। সেট আপডেট ডাটা, আমরা আপডেট ডাটা পাচ্ছি, তাই না। console.log আপডেট ডাটা, ওকে। তো আমরা হচ্ছে সেই আপডেট ডাটাকে আমরা আবার কি করছি, এখান থেকে ফর্মের মধ্যে ফর্ম স্ট্যাটাস আমরা সেই আপডেট ডাটাকে দিয়েও দিচ্ছি, কি যে করছিলাম কতদিন, ভালোভাবে বুঝতে হবে। ডাটা সেট ডাটা, এবার সেন্স হ্যান্ডেল এটাও ঠিক আছে, সাবমিট হ্যান্ডেল এটাও ঠিক আছে। এখন এই ডাটাগুলো আমি পাচ্ছি কোথা থেকে, এখানে যাই তো, ও হ্যাঁ এখানে ডাটাগুলো আমি পাচ্ছি না, তাই না। আমার এই ডাটাগুলো এখানে আনতে হবে, ঠিক আছে। এই ডাটাগুলো এখানে আনতে হবে। তো ডাটাগুলো আমরা কীভাবে আনব, ডাটাগুলো আনার জন্য আমরা কোন ফর্মকে আপডেট করছি, এই যে আমরা এখানে এডিট হ্যান্ডেল বানাইছি না, যে ফর্ম থেকে আমার হচ্ছে টাস্ক লিস্ট এডিট হ্যান্ডেল ফাংশন একটা বানাইছি। এডিট হ্যান্ডেল ফাংশন কি করবে, এডিট হ্যান্ডেল ফাংশন একটা আইডি রিসিভ করবে, হ্যাঁ বুঝতে পেরেছেন। আইডি রিসিভ করে তার ফর্ম স্ট্যাটাস করে দেবে কি, সেট ফর্ম স্ট্যাটাস করে দেবে এডিট, ঠিক আছে, যখন এডিটে ক্লিক করা হবে। আর কনস্ট্যান্ট ডাটা, এই ডাটা করে দিবে কি axios.get, মানে হচ্ছে যে আইডি ধরে ডাটা আছে, হ্যাঁ ওই যে একটা আইডি পাবো, সেই আইডি ধরে সেই ডাটাকাই আমাদের কি করে আনবে, ফেচ করে আনবে, ঠিক আছে। এই যে দেখেন axios.get, এই যে এই টাস্ক থেকে ওই আইডি ধরে ডাটা নিয়ে আসবে, হ্যাঁ। তারপর ওই ডাটার ভিতরে ডাটা নামে একটা অবজেক্ট থাকবে, তার ভিতরে টাস্ক নামে একটা প্রপার্টি থাকবে, তাহলে আমার ওই টাস্কটা, ওই টাস্ক সিঙ্গেল টাস্ক আমরা পাবো, টাস্কের ডাটা, বুঝেছেন। হালকা পাতলা মনে হয়। করা হয়েছিল, ভিডিওর ভিতরে আছে।
কিছু আসছে আমার? HTTP এই আইডিতে তখন আমার টাস্ক নাই, তাই না? এই যে আইডিটা কি এই আইডিতে আছে। স্ল্যাশ টাস্ক দিলে কি হয়, ওই সিঙ্গেল টাস্কটাকে পাওয়া যাচ্ছে না আমার? সিঙ্গেল টাস্কটাকে কি দিয়ে দেখেন, টাস্ক নামে একটা প্রপার্টি আছে, তার ভিতরে আছে, তাই না? তো বিষয়টা হচ্ছে এমন, আমরা হচ্ছে এখান থেকে কি করছি, ওই সিঙ্গেল আইডি ধরে নিয়ে আসছি, যখন যেখান থেকে ফাংশন কল হচ্ছে সেই আইডিটা আসছে, দেন হচ্ছে স্ল্যাশ সেই টাস্কটাকে আমরা ফেস করার চেষ্টা করছি, বুঝেছেন? সেটা ফেস করছি, ফেস করার পর এক্সিএস কি করে ডাটা নামে একটা অবজেক্টের ভিতরে সেই ডাটাগুলো দেয়। তো মানে এই জিনিসটাকে কি করবে, আমার এই ডাটা নামে একটা অবজেক্টের ভিতরে রেখে দেবে। সেই ডাটার ভিতরতে আমার শুধু লাগবে কি এই টাস্ক না, এখানে তো আরও কিছু আছে, সাকসেস ট্রু, এটা আমার দরকার নেই, বুঝেছেন এবার? সেই জন্য হচ্ছে আমার শুধু ডাটা ডট টাস্ক দিছে, বুঝেছেন? এবার সেই টাস্কটাকে আমরা সেট ডাটার ভিতরে আপডেট ডাটার ভিতর দিয়ে দিছি, আপডেট ডাটা, বুঝেছেন? এবার আপডেট ডাটাটাকেও আমরা ফর্মের ভিতরে পাঠাবো। ওকে, ঠিক আছে, বুঝেছেন? এবার আপডেট ডাটাটাকেও আমরা ফর্মের ভিতরে পাঠানোর পর আমরা এখান থেকে এইটাকে হচ্ছে আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে ফেলব। সেট ফর্ম স্ট্যাটাস আমরা এখনো কাজ করিনি, সেই জন্য আচ্ছা আপডেট ডাটা আমরা এখানে পালাম, তাই না? এবার আমরা যদি এখানে ফর্মের ভ্যালু হিসেবে এইদিকে দেখো, ফর্মের ভ্যালু হিসেবে ফর্মের ভ্যালু হিসেবে ওই ডাটা, কোন ডাটা, আপডেট ডাটা ডট টাইটেল যদি রাখলে একটা সমস্যাও আছে, ডট টাইটেল। তো ফর্মের ইনপুটের ভ্যালু হিসেবে যেটা রাখবো সেটা এখানে আমাদের শো করার কথা। ওকে, এখন দেখেন যেটাতে ক্লিক করছি সেটা শো করছে, তাই না? সেটার ভ্যালু এখানে শো করছে। আমি এটাতে ক্লিক করি, দুইটাই ওয়েব ডিজাইন, তাই না? আমি ডেসক্রিপশনটা দেখালেই বুঝতে পারবেন। তো এইবার হচ্ছে আপডেট ডাটা ডট ডেসক্রিপশন ওই এখানে এই ভ্যালু দিয়ে দিই, এখানেই দিই, সমস্যা নেই, ডট ডেসক্রিপশন দুটা হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আসছে সবই ঠিক আছে, কিন্তু এটাকে আমার আর চেঞ্জ করা যাচ্ছে না, তাই না? এটাকে চেঞ্জ করতে গেলেই ঝামেলা, বুঝেছেন? তো তাহলে আমরা আর একটা কাজ করতে পারি, এটার চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু আমার স্টেটটা আপডেট হচ্ছে না। স্টেট আপডেট না হলে কিন্তু এই যে ইউআইতে কোনো কিছু চেঞ্জ আসে না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এই ইউআইটা কখন চেঞ্জ হয়, যখন কোনো স্টেট আপডেট হয় কিংবা কোনো প্রপস আপডেট হয়, ঠিক আছে? কোনো প্রপস চেঞ্জ হয়, প্রপস আকারে আমরা ডাটা আনি না, ওইখান থেকে প্রপস করে ড্রিলিং করে। আর একটা আছে হচ্ছে আপনার যদি তার প্যারেন্ট কম্পোনেন্ট থেকে কোনো কিছু চেঞ্জ হয়, বুঝেছেন? তো এখন এটা সমস্যা না, তো মূলত আমরা হচ্ছে আপডেট ডাটা এখানে পাচ্ছি, তাই না? আমরা একটা কাজ করতে পারি, এই আপডেট ডাটাটাকে এর ভিতরে ডিস্ট্রাকচার করে দিতে পারি। এই যে চেঞ্জ হ্যান্ডেল না, সেট ডাটা আছে না আমার, সেট ডাটা, এই আপডেট ডাটাটাকে আমরা এখানে ডিস্ট্রাকচার করে দিতে পারি, করি।
ডাটা সমান সমান আমরা এই আপডেট ডাটাকেও রাখতে পারি। এখানে একটা কন্ডিশন দিতে হবে তাহলে ফ্রম স্ট্যাটাস আমরা এখানে আনিনি, হ্যাঁ ফ্রম স্ট্যাটাস আমরা আনছি, তাহলে একটা কন্ডিশন দিয়ে দিই ফ্রম স্ট্যাটাস, হ্যাঁ না এই স্টেটের ভিতরেই হবে। ফ্রম স্ট্যাটাস যদি ফ্রম স্ট্যাটাস, ঠিক আছে এখানে দিলাম ফ্রম স্ট্যাটাস সমান সমান, দেখি কন্ডিশন কাজ করে কিনা। ফ্রম স্ট্যাটাস যদি কি হয়, ফ্রম স্ট্যাটাস সমান সমান যদি আপডেট হয়, আপডেট দিছিলাম তো নিচে কন্ডিশনটা দেখি, ক্রিয়েট হয়, ক্রিয়েট হয় তাহলে তুমি এটা দাও, আর যদি না হয় তাহলে এখান থেকে যে আপডেট ডাটা পাচ্ছি আমরা সেই আপডেট ডাটা দাও। এটা হচ্ছে একটা এমটি অবজেক্ট, তাও নো সেন্স তাই না? এবার সমস্যা নেই, চেঞ্জ না হোক এবার হয়ে যাবে। ডাটা টার্গেটটা হবে ডাটা ডট টাইটেল, এখানে হবে ডাটা ডট ডেসক্রিপশন। কিছুই মনে হয় বুঝেননি না? হচ্ছে? হ্যাঁ অবশ্যই কাটা যাবে, সবই যাবে। স্টেটের ভিতর কেমন কন্ডিশন দিলাম? স্টেটের ভিতর কন্ডিশনটা দিলাম ফ্রম স্ট্যাটাস যদি ক্রিয়েট হয়, আমরা ফ্রম স্ট্যাটাস ফ্রমের অবস্থা আমরা রাখছি না, নর্মালি কি হবে, নর্মালি আমার হচ্ছে এটা হবে অ্যাড টাস্ক, অ্যাড অ্যাড মানে কি ক্রিয়েট, ক্রিয়েট যদি হয় তাহলে আমরা ইউজ স্টেটে ডিফল্ট কোনো মান দিচ্ছি না, একটা এমটি অবজেক্ট দিচ্ছি, ঠিক আছে। কিন্তু যদি এটা না হয়, না হলে এই যে আপডেট ডাটা, এই আপডেট ডাটা আমরা ফেস করে আনছিলাম না, সেই ডাটাটাকে আমরা এখানে রাখছি। আপডেট ডাটার ভিতরে একটা অবজেক্ট, ডিফল্টভাবে ওই অবজেক্ট থাকুক কিন্তু সেটা এই ডাটার ভিতরেই পাচ্ছে, তাই না? কিন্তু আমরা এখানে কি করছি, ডাটা ডাটা কিন্তু একটা স্টেট, তাই না? আবার আমরা এখানে কি করছি, চেঞ্জ হ্যান্ডেল, যখনই এই ডাটার মান চেঞ্জ হচ্ছে, ইনপুটের মান যখন অন চেঞ্জ হ্যান্ডেল কল হচ্ছে, তখন কিন্তু এই ডাটার প্রপার্টিগুলো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? স্প্রেড হয়ে যাচ্ছে ডাটা, আর নেম দিলে নেম চেঞ্জ হচ্ছে, যাই দিই, বুঝেছেন কিছু? সেই জন্য মানে প্রত্যেকবারই কিন্তু আমার স্টেট আপডেট হচ্ছে এখন, ঠিক আছে। আমি এখানে কিছু দিই, এই যে অ্যাড হয়েছে, এবার এডিট করতে যাই, এই যে এখানে ওটা থেকে যাচ্ছে। আচ্ছা বুঝেছেন? হ্যাঁ আপডেট করলে আপডেট নেবে। হ্যাঁ এবার আমরা মনে করি আমরা ডাটা আবার ক্রিয়েট করব, ক্রিয়েট করলে তো আমার ক্রিয়েট মুডে নিয়ে যেতে হবে, তাই না? ক্রিয়েট কিংবা এরকম কিছু, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে ক্রিয়েট মুডে যাওয়ার জন্য একটা বাটন রাখতে পারি। হ্যাঁ বাটন রেখে ক্রিয়েট ডাটা, ওখানে ক্লিক করলে ফ্রম স্ট্যাটাস যে আপডেট ছিল ওখান থেকে স্ট্যাটাসটা আপডেট করে ক্রিয়েট নিয়ে নিতে পারি। বুঝতে পেরেছেন? হ্যাঁ কিন্তু প্রথমে চেঞ্জ হচ্ছিল না কেন বলেন তো? কারণ আমার এখান থেকে ডাটা চেঞ্জ করলে আমার স্টেট আপডেট হচ্ছিল না। স্টেট ছাড়া এমনি শুধু ভেরিয়েবল দিয়ে ইনস্ট্যান্ট কোনো কিছু চেঞ্জ হয় না এখানে রিঅ্যাক্টে, বুঝছেন? ওকে তাহলে ঠিক আছে, এখনও আমাদের অনেক কাজ আছে ফর্মে। সেই কাজটা কি, এখন যখন আমরা এখান থেকে সাবমিট করছি তখন কিন্তু হচ্ছে আমার এটা আবার আরেকটা হয়ে যাচ্ছে, তাই না? আরেকটা বাড়তি অ্যাড হয়ে যাচ্ছে, আমার তো সেইটা দরকার না। আমার দরকার কি, হ্যাঁ তো চেঞ্জ হ্যান্ডেল ঠিক আছে, এটা ঠিক আছে, সমস্যা নেই, চেঞ্জ হচ্ছে ডাটা। সাবমিট হ্যান্ডেল এটা ঠিক আছে, সাবমিট হ্যান্ডেলের মতোই আমরা আর একটা ফাংশন বানাবো, ঠিক আছে। সেটা হবে কি, আপডেট হ্যান্ডেল,
ঠিক আছে। আপডেট হ্যান্ডেল নামে একটা ফাংশন বানাবো আমরা। তো এখানে এক্সিওস ডট পোস্ট হবে না, এখানে কি হবে, পুট, বুঝেছেন? পুট মেথড, আপডেট করার জন্য পুট মেথড। পুট কোথায় পুট হবে, এই টাস্কে, তাই না? কিন্তু শুধু টাস্ক না, এখানে আরেকটা জিনিস থাকবে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে স্ট্রিং লিটারালস ব্যবহার করি, ঠিক আছে। এবার স্ল্যাশ ডলার সাইন, ওকে। এবার আমরা কাকে, আমরা তো ওই ডাটার একটা আইডি আমরা পাচ্ছি, তাই না, যে ডাটাকে আপডেট করব। এই যে আমরা হচ্ছে এখানে একটা কাজ করতে পারি, আপডেট ডাটা ডট আন্ডারস্কোর আইডি, ঠিক আছে, কাজ করার কথা। ওকে, এখন আমরা এখানে ক্লিক করি, চলে যাচ্ছে। এতক্ষণ তো ঠিকই হচ্ছিল, একটু আগে হচ্ছিল না? একটু আগেও তো ঠিকই হলো। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আপডেট ডাটা থেকে কনসোল থেকে দেখার চেষ্টা করি। আপডেট ডাটা ফ্রম স্ট্যাটাস যদি ক্রিয়েট হয়, তো এখন তো আমার ক্রিয়েট না, এখন তো আমার আপডেট। আচ্ছা, আমি এখানে অবজেক্টটা দেখার চেষ্টা করি। লগ ডাটা হচ্ছে একদম ফাঁকা, একদমই ফাঁকা, তাই না? কিন্তু তো এমন হওয়া উচিত না। আচ্ছা, আমি আপডেট ডাটা দেখি, আপডেট ডাটা থেকে দেখে আসি, তাও ফাঁকা। হ্যাঁ, ঠিক আছে, অবজেক্ট আছে। আচ্ছা, এবার আমি এখান থেকে ডাটা দেখে আসি, কনসোল ডট লগ ডাটা, ডাটা একদম ফাঁকা। কিন্তু আমার তো এখানে কন্ডিশন কি আপডেট টাস্ক আছে, সমস্যা আগে তো হইল ঠিকঠাকভাবে। যদি এখন আমি একটা কাজ করি, ফ্রম স্ট্যাটাসটা দেখি কি অবস্থায় আছে। এডিট অবস্থায় আছে, হ্যাঁ, এডিট অবস্থায় তো আছে।
কি সঠিকভাবে কাজ করবে ঠিকই আছে কোড, কিন্তু আমার হচ্ছে ডাটা আপডেট হচ্ছে না, তাই না? এটাকে একটা কাজ করি, ইউজ ইফেক্ট হুকের ভিতর রাখি। নাহলে পুরো কোডটাই দিই। হ্যাঁ, ইউজ স্টেটে কন্ডিশন সমস্যা যদি আপডেট ডাটা সেটার আগে আনডিফাইন্ড থাকে। মানে আবার কন্ডিশন দিতে বলছে। আসে তারা কি সমাধান ভাই, তারা একটা কোড করে দিচ্ছে আমাদের। তাদেরটাই সমাধান হয় কিনা, তারা সমাধান করে দিল তাও কোনো সমাধান নেই। একটু আগে তো ঠিকই ছিল, আবার ঠিক হয়েছে। app.jsx from সবই ঠিক আছে। হতে তো হবেই। শেষ করতে হবে, এখানে আরো বেশ কিছু কাজ আছে। হ্যাঁ, আরো কিছু কাজ আছে এই প্রজেক্টে। হ্যাঁ, কি আছে? আরেকটা প্রজেক্ট, দাঁড়াও এইটা আগে শেষ করো। হ্যাঁ,
ক্রিয়েট যদি থাকে সেট ডাটা সমান আচ্ছা এখানে আপডেট ডাটা কাজ করছে না। আপডেট ডাটা মানে কি? ফর্ম স্ট্যাটাস যদি ক্রিয়েট হয় তাহলে আচ্ছা নর্মালি আমরা আছে এখানে একটা ওকে নর্মালি এটা এইভাবে আছে, ঠিক আছে সমস্যা নেই থাক। আপডেট টাস্ক গেল। এখন আমি এটাকে আছে নর্মালি রাখি, ঠিক আছে। আচ্ছা এবার সেন্স হ্যান্ডেলের ভিতরে আমার কিছু আপডেট হ্যান্ডেল কেটে দিয়েছি। এটা হচ্ছে আমার সেন্স হ্যান্ডেল e.target.name কোন অবজেক্ট এখান থেকে কল হচ্ছে ডাটা। আচ্ছা সেট ডাটা সমান সমান স্প্রেড করবে ডাটা এবং নেম ডাটা আপডেট করছে সেট ডাটা। ইফ এখানে একটা কন্ডিশন দিতে পারি, ইফ যদি ফর্ম স্ট্যাটাস সমান সমান CREAT ক্রিয়েট হয় তাহলে এটা করো। তাও তো কাজ হয় না আচ্ছা এটা আগামী দিন করবো না।